নমস্কার বন্ধুরা, রীতা কিচেন হাউসের পক্ষ থেকে জানাই স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। চলে এসেছি প্রতিদিনকার মতন নতুন একটি রেসিপি নিয়ে। আজকে একটি জলখাবার রেসিপি শেয়ার করব। এখানে 1 কাপ ময়দা নিয়েছি আর নিয়েছি 1 কাপ আটা। 1 কাপ ময়দা আর আটা দিয়ে করছি। আপনারা চাইলে জলখাবারটা শুধু আটা দিয়েও করতে পারেন, আবার শুধু ময়দা দিয়েও করতে পারেন। এবারে এর মধ্যে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ আর ময়ানের জন্য 2 টেবিল স্পুন রিফাইন অয়েল। ভালো করে মিশিয়ে নেব। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো করে আটা ময়দার সঙ্গে তেলটাকে মিশিয়ে নিতে হবে। এবার অল্প অল্প জল দিয়ে একটা ডোতে পরিণত করে নেব। এবার অল্প অল্প জল দিয়ে একটা শক্ত ডোতে পরিণত করে নেব। ডোটা রেডি হয়ে গেছে। এরকমই শক্ত করে মাখতে হবে। এবার ওপর থেকে সামান্য রিফাইন অয়েল বুলিয়ে দেব। এবার এটাকে ঢাকা দিয়ে রেস্টে রেখে দেব। ততক্ষণে এর স্টাফিংটা তৈরি করে নেব। কড়াইতে দিয়ে দেব সামান্য রিফাইন অয়েল। তেলটাকে ভালো মতন গরম করে নেব। এবার দিয়ে দেবো পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, গ্রেট করা আদা। এবার দিয়ে দেবো গাজর কুচি। গাজরটা যেহেতু শক্ত ওই জন্য দিয়ে দিলাম। ভালো করে নেড়ে নেব। গাজরটা ভাজা হয়ে গেলে দিয়ে দেবো ক্যাপসিকাম কুচি। দিয়ে দেবো লবণ। লবণটা দিলে সবজিটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে। একেবারেই সবজির অনুপাতে লবণটা দিয়ে দিলাম। গাজরটা ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেবো ক্যাপসিকাম কুচি। ক্যাপসিকাম দিয়ে 2 মিনিট নেড়ে নিলে ক্যাপসিকামটা ভাজা হয়ে যাবে। ক্যাপসিকাম ভাজতে বেশি সময় লাগে না। ক্যাপসিকাম ভাজা হয়ে গেছে। এবার 2টো ডিম নিয়েছি, 2টো ডিম এর মধ্যে দিয়ে দেবো। আপনারা চাইলে ডিম দিয়েও করতে পারেন, আবার শুধু ভেজিটেবল দিয়েও করতে পারেন। তবে ডিম দিয়ে করলে টেস্টটা খুব ভালো আসবে। এর মধ্যে সামান্য লবণ দিয়ে দিলাম। ডিমটা দিয়ে ভালো মতন ভেজে নিয়েছি। এবারে এর মধ্যে কিছু মশলা দেব। দিয়ে দেবো হলুদ গুঁড়ো আর 1/2 টিস্পুন জিরে গুঁড়ো আর 1/2 টিস্পুন ধনে গুঁড়ো। ঝালটা আমি এখানে লঙ্কার গুঁড়োটা দিলাম না, কাঁচা লঙ্কা দিয়েছি বলে। আর লবণটা একবারেই দিয়ে দিয়েছিলাম। ভালো করে নেড়ে নেব। ভালো করে নেড়ে নেওয়া হয়ে গেছে। এখানে 2টো আলুকে সিদ্ধ করে ম্যাশ করে নিয়েছি, সেটা দিয়ে দেবো। ভালো করে সবজির সাথে নেড়ে নেব।
একটু গোটা গোটা থাকলেও অসুবিধা নেই, খাওয়ার সময় মুখে পড়লে খেতে ভালো লাগবে। এবার দিয়ে দেবো ধনেপাতা কুচি, একটু হাত দিয়ে ছিঁড়ে ছিঁড়ে দিয়ে দেবো। আর সবার শেষে দেব একটু ম্যাগি মশলা। ম্যাগি মশলা দিলে এর টেস্টটা দুগুণ বেড়ে যাবে। এটা অপশনাল, আপনারা দিতেও পারেন নাও পারেন, তবে একবার দিয়ে দেখবেন। ভালো করে মিশিয়ে নেব। পুরটা আমার রেডি হয়ে গেছে, এবার পুরটাকে ঠান্ডা করে নেব। এবার ডোটাকে ভালো করে মেখে নেব। এর থেকে আমি লেচি কেটে নেব। যেমন রুটির লেচি করি সেরকম। মোট 5টা হয়েছে। একটা লেচি নিয়ে নেব, একটু আটা ছড়িয়ে নেব। এবার এটাকে বেলে নেব। দিয়ে দেবো। একটু বেশি করে দিলাম, খেতে ভালো লাগবে। এবারে এটাকে, আর রুটিটা দেখতেই পাচ্ছেন কেমন পাতলা করেছি, এইভাবেই করে নিতে হবে। এইভাবে এইভাবে পুটলির মতন করে নেব। এইভাবে করে নিতে হবে। আর বাকি অংশটাকে কেটে বাদ দিয়ে দেবো, ওপরের অংশটাকে। একটা রেডি হয়ে গেল। এইভাবে বাকিগুলো রেডি করে নেব। সমস্ত জলখাবার তৈরি হয়ে গেছে। এবার এগুলোকে সামান্য তেলে ভেজে নেব। কড়াইতে সামান্য রিফাইন অয়েল দিয়ে দিয়েছি। এবার জলখাবারগুলো ভেজে নেব, একটা একটা করে ভেজে নেব, কেন কি জায়গা কুলাবে না। মিডিয়াম ফ্লেমে ভেজে নেব। উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব। একটা জলখাবার ভাজা হয়ে গেছে, বাকিগুলো ঠিক একইভাবে ভেজে নেব। তৈরি হয়ে গেল আজকে একটি জলখাবার রেসিপি, অত্যন্ত টেস্টি। একবার এইভাবে বানিয়ে দেখতে পারেন। বাচ্চা থেকে বড় সবাই এরকমভাবে বানিয়ে দিলে ঝটপট খেয়ে নেবে। রেসিপিটি ভালো লাগলে প্লিজ লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। যারা নতুন বন্ধু রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, বেলটি অন করে দেবেন, নোটিফিকেশান চলে যাবে আপনাদের কাছে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। নমস্কার। এটা কেটে দেখাচ্ছি যে কতটা সুন্দর হয়েছে, ভেতরটা পুরো পুড়ে ঠাসা।